নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমার আজকের রেসিপি পালং চিংড়ি। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পালং চিংড়ি বানাবার জন্য এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। ওভেনে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট আমি এটা একটু ভাপিয়ে নেব। শাকটা আমার ভাপানো হয়ে গেছে। আমি এবার শাকটাকে একটু ঠান্ডা করে নেব। এবার শাকটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি, নিয়ে এবার ছড়িয়ে দিলাম। ছড়িয়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এই জলটা কিন্তু আমি ফেলবো না। এই পালং শাকের এই জলের মধ্যে সব ভিটামিনটা চলে গেছে, কাজেই এই শাকটা, পালং শাক তো অনেক প্রোটিন, কাজে এই জলটাকে আমি একদমই ফেলে দেবো না। সেদ্ধ করা জলটা আমি পরে ব্যবহার করব। চিংড়ি মাছগুলো বাজার থেকে আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম, আর এই মাথার কাছে যে নোংরাটা থাকে এটা ফেলে দিয়েছিলাম, কিন্তু এগুলো ফেলেনি, তাই আমি এগুলো একটা কাঁচি দিয়ে আমি এগুলো ফেলে দিচ্ছি। এবং পিঠের দিকে যেই নোংরাটা থাকে সেটাও ফেলে দিয়েছিলাম। মাছগুলো কিন্তু আমার অনেক বড় সাইজেরই। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নিচ্ছি। এবার মাছগুলো আমার সব মাখা হয়ে গেছে, আমি এবার রেখে দিচ্ছি। এবারে পালং শাকগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এগুলোকে বেটে নেব। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটা মিহি পেস্ট আমি করে নিচ্ছি। এবার দেখুন, এটা আমার মিহি পেস্ট করা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে ঠিক ছোটো ছোটো এইভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মেখে রাখা মাছগুলো সব, চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সম্পূর্ণ মাছগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনগুলোকে একটু হালকা করে ভেজে নিই। পেঁয়াজটা আমার যে হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা একটু ভালো হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি আদা বাটা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। যতক্ষণ না আদার মধ্যে দিয়ে আমার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নেব। এবারে বেটে রাখা পালং শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পালং শাক সেদ্ধ করার যে জলটা ছিল, সেই জলটা আমি মিক্সি মেশিনের বাটিতে দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1/2 চামচ চিনি। এবার 2 থেকে 3 মিনিট আমি এইটাকে হতে দেব। 3 থেকে 4 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 মিনিটের জন্য এটা হতে দেব। এবার আমার হয়ে গেছে, উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আমার এই অসাধারণ স্বাদের পালং চিংড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।